হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার আজকের রেসিপি সবুজ ফুলকপি অথবা ব্রোকলি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্রোকলি রান্না করার জন্য ব্রোকলিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল দিয়েছি। তারপর ওই কেটে রাখা ব্রোকলিগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ওভার কুক হয়ে গেলে ব্রোকলির যে গুণাগুণ আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো আবার ঢাকা চাপা দিয়ে ভেজে নিলাম। তারপর ঢাকা খুলে একটু হালকাভাবে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কড়াইতে তেল, থেতো করে রাখা রসুনটা এখানে থেতো করেই ব্যবহার করতে হবে, থেতো করে অথবা গ্রেট করে। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কাটিনি, একটু ডুমো ডুমো করে কেটেছি, দিয়ে লাল লালভাবে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে খুব ভালো করে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কুক করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো সস, আর 2 চা চামচ রেড চিলি সস, আর 1.5 চা চামচ সয়া সস, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নেব। এই সসগুলো দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ব্রোকলিগুলো, দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। এরপর দিয়ে দিলাম অল্প সামান্য সাদা তিল। তোমাদের বাড়িতে তিলটা থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, আর অল্প সামান্য ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে ব্রোকলি রান্না করে দেখো, খুবই সুন্দর স্বাদ হবে। ভাত রুটি যারই সাথে খাবে খুবই ভালো লাগবে। তো চলো এরপর আমি সার্ভ করে নিই। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এভাবে ট্রাই করে দেখো।